ইন্দাস ব্যাংকে নেওয়ার জন্য কি প্রসেস লেগেছিল যাতে অনেকে সেটা বুঝতে পারে? ইন্ডাসইন্ড ব্যাংকে সিএসপিটা নেওয়ার জন্য আগে যখন আমি নিয়েছিলাম তখন আইবিএস সার্টিফিকেট কত নেয় তারা? কোনো টাকা নেই, কোনো টাকা নেই। দেখতে পেলেন ব্যাংকের সিএসপি এর জন্য কোনো টাকা লাগে না, জিরো। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মাঝদিয়া তালদহতে। তো সৌমিত্র দা কিন্তু আমার পাশেই রয়েছে। আজ থেকে 2.5 থেকে 3 বছর আগে কিন্তু আমারই এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও ছিল যেখানে কিন্তু সৌমিত্র দা আমাদের অফিসে গিয়েছিলেন এবং ফার্স্ট টাইম কিন্তু আইডি নিয়ে এসে কিন্তু কাজ শুরু করেছিলেন। তো আজকের ডেটে কিন্তু আমি ওনার দোকানে এসেছি এবং ওনার থেকে জেনে নেব উনি কিভাবে এই মুহূর্তে ব্যবসা করছেন। পাশাপাশি একটা টিনের চালের মধ্যে বসে থেকেও কিন্তু উনি যথেষ্ট ভালো একটা ব্যবসা করছেন এবং কোন পজিশনে দাঁড়িয়ে উনি ব্যবসাটা করছেন, ওনার আশেপাশে লোকেশন কি রয়েছেন বা এক্স্যাক্টলি ওনার লোকেশন কি রয়েছেন সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো সৌমিত্র দা বলো, আজ থেকে 2.5 বা 3 বছর তো হবেই তুমি এসেছিলে আমার চ্যানেলে, তো ওখান থেকে আসার পরে বিজনেস এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন বেড়েছে? বিজনেস এই মুহূর্তে ওখান থেকে আসার পরে অনেকটাই বেড়েছে, কারণ তখন তো অতটা লোকের চেনা জানা ছিল না। এখন তখন সবে সবে শুরু করেছিলেন, হ্যাঁ তখন ধরো লোকের চেনা জানা ছিল না, এখন লোক মানে ম্যাক্সিমাম লোক জানাজানি হয়ে গেছে। সেই মতো অবস্থায় হচ্ছে তোমার ফর্ম ফিল আপ, তারপর যাবতীয় যা যা কাজ হয় আর কি। আচ্ছা, আমি বসে থাকার টাইম পাই না আর কি। মানে এখন মোটামুটি তোমার দোকান রানিং অবস্থাতেই চলছে। আচ্ছা, এবার বলো এই দিকটা কোন দিকে যাচ্ছে? এই দিকটা যাচ্ছে মাঝদিয়া স্টেশন। আচ্ছা, এই দিকটা মাঝদিয়া স্টেশন, আর এই দিকটা? আর এই দিকটা যাচ্ছে বানপুর স্টেশন আর গেদে স্টেশন। বানপুর আর গেদে। গেদে এখান থেকে কত দূর? গেদে এখান থেকে 8 কিলোমিটার 9 কিলোমিটার হবে। 8-9 কিলোমিটার, মানে কাছেই। আর বানপুর এখান থেকে 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার। তো চলো তোমার দোকানে দিকে আসেন। তাহলে আজকের ডেটে যারা ভাবছে যে এই ধরনের দোকান করবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? কারণ বর্তমানে মার্কেটে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, আগের থেকে বেড়ে গেছে অনেকটা বেশি। তো এই মুহূর্তে যারা করতে চাইছে তাদের কি বলতে চাও? আর একটা জিনিস অবশ্যই বলবো, আরেকটা জিনিস জানাবো যে দাদার কিন্তু ইন্দাস ব্যাংকের সিএসপি ছিল, তবুও সেটা ছেড়ে কেন এই পেসে কাজ করছে, এই জিনিসটা কিন্তু জানতে হলে ভিডিওর কিন্তু শেষ অবধি আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। তার আগে বলো এই মুহূর্তে যারা নতুন আসছে তাদের কি করা উচিত বা আসা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই যারা হচ্ছে এখন তো চাকরি বাকরির অবস্থা অনেক খারাপ, তো যারা ধরো পড়াশোনা করে বসে আছে, গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে যে আমি চাকরি করব, তা চাকরি তো পাওয়াটা অত সস্তা না, সহজ না। তা চাকরি একদিকে তারা চাকরির প্রিপারেশনও করতে পারে, আবার একদিকে দোকান খুলে নিজের একটা স্বাবলম্বীর জায়গায় আসতে পারে। এবং বর্তমান সিচুয়েশনগুলো জানতে হবে যে কি ঘটছে বা কোনটা হলে আমার অজান্তিক ক্রাইম হয়ে যেতে পারে। এই বিষয় এই ব্যবসা কিন্তু অনেক রিস্কি ব্যবসা, একদম ঠিক। হ্যাঁ, সেইগুলো বিষয় মাথায় রেখে তবেই এই দোকানে হচ্ছে আসাটা উচিত। তো বুঝতে পারলেন এই ব্যবসায় কিন্তু প্রচণ্ড রিস্কি রয়েছে, অনেক দিক রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কি কি আপডেট আমি দিয়ে থাকি। প্রতিটা মুহূর্তে কেউ না কেউ কিন্তু ফ্রডের চক্রান্তে শিকার হয়ে যাচ্ছে, সে সাইবার ক্যাফে আলা হোক বা যে কোনো ব্যবসার মধ্যে হোক। এই কিউআরে টাকা নেওয়া এর বিষয়ে আমি ক্রমাগত কিন্তু আগে ভিডিও বানিয়েছি, 1-2 বছর আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু চরম পরিমাণে ফ্রডের চক্রান্ত হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কি তোমার সাথে এরকম কিছু ঘটেছে? অবশ্যই অনেকবার ঘটেছে। কি ঘটেছিল একটু বিষয়টা বলো। বড় সড়ো একটা বিপদ ঘটেছিল। আচ্ছা, শেয়ার করা যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অবশ্যই বলো, তাহলে যারা দেখছে তারাও সতর্ক হয়ে যেতে পারে। সিম এটা অদল বদল হয়ে গেছিল, দিয়ে এক ব্ল্যাক পার্টির হাতে চলে গেছিল। আমাকে কাস্টম অফিস থেকে ডাক করে সেখানে হাজিরা দিতে হয়েছে সারা দিন। এত বড়? হ্যাঁ। সেটা কোথায় কাস্টম অফিস কোথায়? কলকাতায় যেতে হয়েছিল। তাহলে ভাবুন, একটা ব্যবসাদার যেখানে ব্যবসা করছে সেটা যদি তাকে দৌড়ে দোকান বন্ধ রেখে যদি কলকাতায় গিয়ে সেটা সলভ করতে হয় তাহলে কতটা রিস্কি বুঝতেই পারছেন। মানে তারপরে ওটা সলভ হলো কি করে? ভেরিফিকেশন করলো, ওটা কোনো কেস ফেস কিনা। আচ্ছা, আমি স্বেচ্ছায় দিয়েছি না অনিচ্ছায় কিভাবে গেল তার হাতে এনার সিম, তাকে যার সিম তাকেও ডেকেছে প্লাস আমাকেও ডেকেছে। যে দিয়েছে সে যে নিয়েছে। আচ্ছা, থার্ড পার্টি তো পালিয়ে গেছে।
আচ্ছা মানে তো এক্সচেঞ্জ হয়ে গেছে, দেখো কিভাবে কিছু চলে গেছে আমি বুঝতে পারছি না। অনেক সময় এখন রাস্তাঘাটে সিম তোলার থাকলে ওরা দুটো করে সিম তুলে নেয়, একটা তোমাকে দেবে, একটা কিন্তু বের করে ওরা অন্য জায়গায় বেচে দেয়, এরকমই কিন্তু সিচুয়েশন হয়, কিন্তু এটা হচ্ছে বিষয়। তো এই হলো বিষয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি কি ব্যবসা হচ্ছে? জেরক্স আছে, ল্যামিনেশন হচ্ছে, সিম এমএনপি করি, আর রিচার্জ আছে, সমস্ত রিচার্জ আমি এমনি থার্ড পার্টির থেকে করি না রিচার্জ। আচ্ছা, ফার্স্ট পার্টি মানে কোম্পানির অ্যাপসই আছে সব প্রত্যেকটারই, শুধু বিএসএনএলটা নেই। তারপরে হচ্ছে ফ্লাইট বুকিং, রেল বুকিং, এগুলো আছে, মানে অনলাইনে যাবতীয় কাজ, বাকি অ্যাক্সেস এইপিএসগুলো এগুলো সবই চলছে। ইন্দাস ব্যাংকের সিএসপি তো তোমার ছিল বললে, তো এই মুহূর্তে কি আর নেই? না, ওটা ডরমেন্ট হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। হ্যাঁ, বাতিল বলতে স্থগিত হয়ে গেছে, মানে ওটা ইউজ না করে ওটা আবার ওই ইন্ডাসইন্ড ব্যাংকের যে যারা আমার থেকে উপর মহলের লোক আছে তারা আমার এসেছিল, বললো তোমার এটা ডরমেন্ট হয়ে গেছে, ওটাকে আবার চালু করতে হবে, নতুন করে কেওয়াইসি করে চালু করতে হবে। তো বলেছিল যে 2 মাস পরে এসে আমি চালু করতে, এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা আচ্ছা। তো মেনলি কিন্তু বাইরের প্রচুর আওয়াজ হচ্ছে, কারণ ওনার কিন্তু একদম মেন রোডের পাশে কিন্তু দোকানটা, তার জন্য কিন্তু আপনারা বিভিন্ন রকমের আওয়াজ পাচ্ছেন। যাই হোক, তো বলছি ইন্দাস ব্যাংকে সিএসপি গেছে, এতে কি তোমার আফসোস আছে কোনো? বাতিল হয়ে গেছে কেন নেই? তুমি এই পেসে কেন কাজ করছো? মানুষ চায় কাউকে প্রতারকদের হাতে টাকা দিয়ে, অনেকে 10,000 20,000 টাকা দিয়ে তারা প্রতারণার শিকার হয় শুধু সিএসপি নেওয়ার জন্য, আর তুমি পেয়ে ছেড়ে দিলে, তো তোমার কোনো আফসোস নেই, তুমি এই পিএসে কাজ করছো কেন? এই বিষয়টা এমনকি আমার আইআইবিএফ সার্টিফিকেটও রয়েছে। আচ্ছা আচ্ছা। তবু আমি সিএসপির জন্য কোনো অ্যাপ্লাই করি না। আচ্ছা, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে বাড়ি বয়ে এসে আমার সিএসপি দিবে বলেছিল, আমি নিইনি। আচ্ছা, মানে তুমি সিএসপির দিকে যাচ্ছই না? না, সিএসপিতে হেডেক বেশি, খাটনি বেশি, কিন্তু টাকা মানে ইনকামের বেলায় কোনো কিছু নেই। আচ্ছা, ইন্দাস ব্যাংকের যে তুমি কাজ করতে, মেন সিএসপি বিষয়ে যাদের বিষয় থাকে, আজকে একদম খোলাখুলি আপনাদের সাথে আলোচনা করবো। ইন্দাস ব্যাংকের টাকা উইথড্রলে, মানে ক্যাশ উইথড্রলে কেমন কমিশন? এই পেজ থেকেও কম। এই পেজ থেকেও কম, আর ইনস্ট্যান্ট কমিশন না। এইটাই হচ্ছে সব থেকে বড় দিক। কোনো ব্যাংকের সিএসপিতে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কমিশন পাচ্ছেন না, ইন্দাসে তার কিন্তু ব্যতিক্রম নয়। মাসের শেষে বা প্রথমে, মাসের শেষে বা প্রথমে, মানে টোটাল মাসে যা হচ্ছে সেটা কি হিসাব থাকতো তোমাদের কাছে? সেটা আমি তো খাতায় টুকে রাখি, এবার কত তুললাম কী বললাম অতটা আমি টোটাল করি না, তো ওদের সিস্টেমেই থাকে। দেখি কি কোনো একদিন দেখি কি মাসের শেষে একটা মেসেজ আসলো, এই পেজ কমিশন বলে মেসেজ ঢুকলো, ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট এত টাকা, 50 টাকা কি 60 টাকা কি 100 টাকা, সারা মাসে 50 টাকা 100 টাকা। তাই এই পিএসে তো তুমি নর্মালি যদি 10টা উইথড্রল করো তাতেই তো 100 টাকা চলে যায়, 10 টাকা করে। ওটাই তো, মানে হিসাবের কোনো ঠিক থাকে না। অ্যাকাউন্ট খুললে কোনো রকম কমিশন নেই। আচ্ছা, মানে এটা ইন্দাস ব্যাংকের, অন্যান্য ব্যাংকের সিএসপিতে অ্যাকাউন্ট খুললে কিন্তু টাকা দেয়, এটা ইন্দাসের ফল। ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কোনো রকম কমিশন নেই। আচ্ছা, আর বঙ্গীয় গ্রামীণ নিলে না কেন? বঙ্গীয় ওই যে একটা সিএসপি থেকে আমার মানে অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা, কিন্তু সব সিএসপি কিন্তু সমান নয়, অনেকে হয়তো ভিডিও কমেন্ট করবে, সব সিএসপি কিন্তু সমান নয়। সিএসপি কিন্তু নেওয়ার জন্যই মানুষ ছোটে, এটাই হলো বিষয়। যেটা মেন দিক হলো, ওনারা কিন্তু ইন্দাস ব্যাংকে নিয়েছিল এবং সেখানে কিন্তু ক্যাশ উইথড্রলের কমিশন বলুন, মিনি স্টেটমেন্ট কমিশন বলুন, সেগুলো মাসের শেষে আসতো এবং তার কিন্তু কোনো হিসাব থাকতো না। তা ক টাকা আসতো, দাদার একটা ম্যানুয়াল হিসাব রাখতো, সেই মতো মিলতো না, যার জন্য কিন্তু দাদা টোটালি এই পেসের দিকে চলেছে। কারণ এই পেসে টাকা তুললে ইনস্ট্যান্ট, সে আপনাকে 10 টাকা দিক বা 12 টাকা দিক, ইনস্ট্যান্ট কিন্তু আপনার ওয়ালেটে সেটা অ্যাড হয়ে যায়। আর ওখানে সেটেলমেন্টের কি ব্যবস্থা ছিল ইন্দাসে? ওখানে সেটেলমেন্ট করতে হতো না, ওটা হচ্ছে এই পিএসে ধরেন আপনি 10,000 টাকা তুললেন, ও ডাইরেক্ট আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতো, ওর সাথেই সেটিং থাকতো, মানে সিএসপি থেকে সেটিং করে দেওয়া হতো। ওর কোনো ওয়ালেট নেই, ওর হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। অথবা কাউকে ডিপোজিট করছেন আঙুলের চাপ দিয়ে, ওখান থেকে ডাইরেক্ট মাইনাস হয়ে তার ডিপোজিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস শুনেছি, সেটা হলো এই পিএসে ব্যাংকের সিএসপিতে যখন কাস্টমারের অ্যাকাউন্টে টাকা থাকে, ওয়ালেট মেনটেন্স যাকে বলে, সেই মেনটেন্সেও সিএসপিরা টাকা পায়। ইন্দাসে কত ছিল এটা কমিশনটা? এটা হচ্ছে আমি অনেক অ্যাকাউন্ট খুলেছি, 150-200 অ্যাকাউন্ট ধরো আমার আছে। আচ্ছা, ইন্দাসে করেছিলে? হ্যাঁ, প্রত্যেক মাসের মধ্যে ওটা প্রত্যেকে তার মেনটেন্স করে না। এটা কম আসে ওই তো 2-3 বছরের মধ্যে। আচ্ছা, এই ইদানিং আমার ডরমেন্ট হয়ে গেছে, আচ্ছা আর চালু করে হয়নি। তো আমি এখন এয়ারটেল পেমেন্ট ব্যাংকে গিয়ে তাতে তোমার মেনটেন্সের কমিশনটা তুমি পেয়ে যেতে। হ্যাঁ, পেয়ে যেতে, কিন্তু তাতেও তুমি স্যাটিসফ্যাকশন ছিলে না? না, বেশি ঢোকে না। আচ্ছা আচ্ছা, বেশি আসে না, না মানে 150টা অ্যাকাউন্ট ছিল, তারপরেও বেশি টাকা আসতো না। বিভিন্ন কারণ কি, ওই এই ব্যাংকের নামই শোনে নিচ্ছে এই গ্রাম বাংলার লোক। আচ্ছা, ঠিক আছে,
কেউ 8 পাস, কেউ 4 পাস, কেউ মাঠে ঘাটে, কেউ একদম। তার আগে বলে রাখি, দাদার কিন্তু লোকেশন ভিডিও শুরুতে আপনাদের বলেছি, একদম বনগাঁ, মানে বাংলাদেশ বর্ডারের লাইনে, মানে এখান থেকে বনগাঁ কিন্তু মাত্র 5 কিলোমিটার, মানে বাংলাদেশ বর্ডার মাত্র 5 কিলোমিটার, তার মানে একদম কিন্তু গ্রাম্য এলাকা। হ্যাঁ, এবার বলো। এবার এরা গ্রাম বাংলায় এরা হচ্ছে চিনে রেখেছে স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এইগুলো সম্বন্ধে জানে, যেহেতু এগুলো মানে ব্রাঞ্চ আছে, আমাদের এখানে ব্রাঞ্চ আছে, সেহেতু এইগুলো চিনে রেখেছে। এবার ইন্ডাসইন্ড ব্যাংক এ নামই জানে না যারা। তোমারও তো এটা তো ব্রাঞ্চ ছিল, তোমার তো সিএসপি ছিল। হ্যাঁ, সিএসপি ব্রাঞ্চ তো নেই, মানে ব্রাঞ্চ, বড় ব্রাঞ্চ, মানে আরো কয়েকটা নেই যে যাদের দেখে ভাববে যে হ্যাঁ এটা ঠিকঠাক আছে, এরকম বলতে চাইছো। আচ্ছা, তো এই বিভিন্ন কারণবশত ছেড়ে দিয়েছো। আরেকটা বিষয়, যদি তোমাকে এই মুহূর্তে, আচ্ছা এটা বলো যে ইন্দাস ব্যাংকে নেওয়ার জন্য কি কি প্রসেস লেগেছিল, যাতে অনেকে সেটা বুঝতে পারে। ইন্ডাসইন্ড ব্যাংকে সিএসপিটা নেওয়ার জন্য আগে যখন আমি নিয়েছিলাম তখন আইবিএস সার্টিফিকেট দরকার হচ্ছিল না। আচ্ছা, তাই এখন বর্তমান ম্যান্ডেটারি করে দিয়েছে। আচ্ছা, আইবিএস সার্টিফিকেট থাকতে হবে, আর হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবং কোনো রকম ইন্ডাসইন্ড ব্যাংকের সিএসপির সাথে যুক্ত না, মানে আধার কার্ড, প্যান কার্ড, এরকম আধার কার্ড, প্যান কার্ড থাকলেই সেই সিএসপি পাবে, এবং যোগাযোগ করতে হবে যারা দেয়, আচ্ছা, তাদের সাথে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে ডোনেশন কত নেয় তারা? কোনো টাকা নেই, কোনো টাকা নেই। দেখতে পেলেন, ব্যাংকের সিএসপি এর জন্য কোনো টাকা লাগে না, জিরো। যদি টাকা লাগে জানবেন, সে কিন্তু নিজে রাখার জন্য টাকা নিচ্ছে। দ্বিতীয় কথা, এটা মাথায় রাখবেন, সে নিয়ে কিন্তু টাকাটা নিয়ে পালিয়ে যাওয়ার জন্য নিচ্ছে। পরিষ্কার, তাই তো? তাই অবশ্যই কাউকে টাকা দেওয়ার আগে সিএসপির জন্য ভাবনা চিন্তা করে দেবেন, এবং তাকে কতটা চেনেন তারপরেই কিন্তু দেখে শুনে তারপরেই নেবেন, কারণ আপনার টাকা, আপনার ব্যবসা, আপনি কিভাবে কাকে দিচ্ছেন এটা কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে ইন্দাসের জন্য তোমার 1 টাকাও ডোনেশন লেগেছিল না? আচ্ছা, আচ্ছা, সামান্য ডকুমেন্টসই পেয়ে গেছিলেন। দাদার যেহেতু একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দাদার বাড়ি, সেক্ষেত্রে কিন্তু দাদার এই সুবিধাগুলো রয়েছে। তবে শহর এলাকায় কিন্তু সিএসপির প্রচুর গাদাগাদি, যেরকম এইপিএসের দোকানের অভাব নেই সেরকমই, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এত সহজে আপনি পাবেন না। তো যাই হোক, তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিজনেস কেমন চলছে, পার ডে কেমন হচ্ছে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পার ডে অ্যাভারেজ 400-500 হয়ে যায়। আচ্ছা, এভারেজ মানে 3-5-15, মানে মাসেও তোমার ঘরে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে এসে যায়, তাই তো? দোকানে এসে কিন্তু অবশ্যই দাদার একটা ছোট্ট একটা ইন্টারভিউ কিন্তু আমরা নিলাম। তা এই মুহূর্তে দাদার ব্যবসাও দেখতে পেলেন, এবং আজ থেকে যারা 2.5 বছর 3 বছর আগেকার ভিডিওগুলো দেখেছিলেন না, অবশ্যই এই ভিডিও শেষে কিন্তু ডিসপ্লের উপর আমি দিয়ে দেবো, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।